আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লামা লুৎফর রহমান বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমী দ্বীন, একজন মুরব্বী আলেম, একজন রাহবার। তিনি খুবই অসুস্থ, অনেকটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন। আল্লামা লুৎফর রহমানকে নিয়ে অনেক আলোচনার প্রয়োজন রয়েছে, তাকে প্রাসঙ্গিক রাখার প্রয়োজন রয়েছে। উম্মার জন্য, এই জাতির জন্যে লুৎফর রহমানকে আরও প্রয়োজন, তার খেদমত আরও প্রয়োজন। উম্মাহ যেই মুহূর্তে অভিভাবক শূন্য, ইসলামপন্থা যেই মুহূর্তে নড়বড়ে, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে উম্মার কোনো যোগ্য নেতা নেই, যোগ্য রাহবার নেই। ইসলামপন্থীদের নেতৃত্ব অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। ইসলামপন্থীরা নির্বাচনে পরাজয়ের দায়ভার নিয়ে আমির পদত্যাগ করেন, মানে একটা নড়বড়ে অবস্থা। জটিল পরিস্থিতি সামাল দেওয়ার মতো বড় ব্যক্তিত্ব সম্পন্ন কোনো রাহবার, কোনো মুরব্বী আর নেই। আল্লামা সাইদি নেই, আল্লামা আহমদ শফি নেই, জুনায়েদ বাবুনগরী নেই, আল্লামা নূর হোসেন কাসেমি নেই। কারা আছে? কৌমি ঘরানায় হোক আর আলিয়া হোক, জামাতপন্থী হোক আর আহলে হাদিস হোক, কোনো ধারায় হেভি ওয়েট কোনো আলেম আমরা দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। আছে তরুণ প্রজন্ম, যাদের উপর ওই অর্থ এরকম আস্থা রাখা যায় না, যাদের উত্থান পতন সময়ের ব্যাপার মাত্র, যাদের মধ্যে এখন পর্যন্ত ম্যাচিউরিটি আসেনি। যেমন ওয়াজের ময়দান যারা দাপিয়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে, তারেক মনোয়ার কখন কি বলে ফেলেন কোনো আস্থাযোগ্য কোনো ব্যক্তি নয়। আমির হামজা এখন পর্যন্ত ম্যাচিউরিটিই হয়নি, যদিও মজলুম হওয়ার পর অনেক কিছুই সংশোধন হয়েছেন, তারপরও ইদানিং দেখলাম যে ম্যাচিউরিটির অভাব এখন পর্যন্ত। আমি বলবো না যে তিনি ভুল করছেন, কিন্তু যথেষ্ট জ্ঞানের অভাব এখনও আমরা লক্ষ্য করছি। তো এই শূন্যতার এই সময়ে আল্লামা সাইদির বন্ধু সমতুল্য, আল্লামা সাইদির সহচর্য যিনি পেয়েছেন, একসাথে যারা চলেছেন, যার পরামর্শে আল্লামা সাইদি চলেছেন, যিনি আল্লামা সাইদির পরামর্শে চলেছেন, সে আল্লামা লুৎফর রহমান সাহেব অত্যন্ত অসুস্থ। তিনি যদি চলে যান তাহলে এই জামাত ইসলামী ঘরানায় তার সমতুল্য কোনো মুরব্বী আলেম আমি দেখি না। হয়তোবা বয়স্ক মুরব্বী বা সেই প্রবীণ দু একজন আলেম থাকতে পারে, কিন্তু তার যে স্পেশালিটি, বাংলাদেশে তার দ্বিতীয় আমি একজনকেও দেখি না। কী সে স্পেশালিটি? দেখেন, তিনি পাবলিক স্ফিয়ারে কাজ করেন, তিনি ওয়াজ করেন। তো ওয়াজ করতে হলে বিভিন্ন ঘরানার লোকজনের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, ইন্টারেকশন করতে হয়। তো যারা ওয়াজ করে, সে যতবারই হুজুর হোক না কেন, একমাত্র আল্লামা সাইদি বাদে সবাই একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত। কি সেটা? সবারই একটা রাজনৈতিক পরিচয় আছে, সব ঘরানার হুজুরেরই আছে কম বেশি। কিন্তু যখন তিনি ওয়াজের ময়দানে ব্যাপক জনপ্রিয়, তখন তিনি তার পলিটিক্যাল আইডেন্টিটি ওটা হাইড করার চেষ্টা করেন, ওর ঊর্ধ্বে নিজেকে অন্যভাবে পরিচয় বা পরিচিত করতে চান। সরাসরি আরও ক্লিয়ারলি বলি, যেমন জামাত ইসলামী করে, জামাতের রোকন, এরকম বক্তাদের অভাব নেই, আছে, একেবারে দায়িত্বশীলও আছে, কিন্তু তারা সবাই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে আমার দৃষ্টিতে। কি সেটা? কথা বলতে গেলে বা কোথাও তিনি জামাত ইসলামী করেন, তিনি জামাত ইসলামীর নেতা, এই পরিচয় দিয়ে ওয়াজ মাহফিল করার সাহস বর্তমান সময়ের জামাতপন্থী হুজুরদেরকে আমি একজনকেও দেখি না। তিনি নন পলিটিক্যাল বা জামাত করতেন বা কোনো রকম সম্পর্ক আছে এরকম প্রমাণ করতে চান। এমনকি ফেসবুকে যদি কিছু লেখেন, জামাত ইসলামী এ কথা লেখেন না, বলেন সংগঠন। সংগঠন কি? সংগঠন তো আওয়ামী লীগের সংগঠন। বলে যে সংগঠনভুক্ত আলেম, সংগঠনপন্থী আলেম, বা সংগঠনে এই সমস্যা, সংগঠনে অমুক তমুক আছে, মানে ইশারা ইঙ্গিতে বলছে। সরাসরি জামাত ইসলামী এভাবে বলতে পারছেন না। এটা হচ্ছে জামাত ইসলামী পন্থী সমস্ত আলেমদের মধ্যে হীনমন্যতা বা আইডেন্টিটি ক্রাইসিস। কিন্তু এক্ষেত্রে আল্লামা লুৎফর রহমান ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম এবং আছেন। তিনি সংসদ সদস্য প্রার্থী, তিনি প্রকাশ্যে জামাত বলতেন, করতেন, মানে কখনো জামাত, আল্লামা মওদুদি, আল্লামা সাইদি এ বিষয় নিয়ে ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে কথা বলতে আমি দেখিনি। আমি তো গভীরভাবে অবজার্ভ করি সব কিছু। তার মতো ফ্রাঙ্কলি স্পিকিং পারসন, সংগঠনের পরিচয় দিয়ে জামাত ইসলামীর পরিচয়কে ধারণ করে মাঠে ময়দানে দেশে বিদেশে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া, একামতে দিনের দাওয়াত পৌঁছে দেয়া, এই ক্ষেত্রে আল্লামা লুৎফর রহমান নানান দিক থেকে ব্যতিক্রম।
তার মতো যোগ্য সমপর্যায়ের আলেমও খুব কম, আবার তার মতো একেবারে কোনো ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন না, একেবারে ফ্রাঙ্কলি, এটাও অদ্বিতীয় তিনি। আবার তার মতো মুরব্বী, প্রবীণ, অভিজ্ঞতা সম্পন্ন, অভিজ্ঞতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লামা সাইদির যুগের লোক, মাওলানা মওদুদির যুগের লোক। তো তিনি এই মুহূর্তে আসলে জাতির অমূল্য সম্পদ। তো এরকম একে একে যদি আল্লাহ তাকে ন্যাক হায়াত দান করুক, কিন্তু চলে তো যেতে হবে, কিন্তু তাদের শূন্যতা পূরণ হওয়ার মতো কেউ তৈরি হয়েছে বলে আমরা দেখছি না। এজন্য আল্লাহর খাস রহমতের মাধ্যমে আলমান লুৎফর রহমানদের খেদমত জাতির জন্য, উম্মার জন্য, জামাত ইসলামীর জন্য, ইসলামী আন্দোলনের জন্য, একামতে দিনের জন্য, সামগ্রিকভাবে উম্মার জন্য আরও দরকার। অনেক কিছু দেয়ার আছে, শেষ হয়ে যায়নি। তা আল্লামা লুৎফর রহমান যে আসলে কতটা গুরুত্বপূর্ণ সম্পদ, তিনি আনাচে কানাচে ওই রকম বাচালের মতো তার কথা বলেন না, বিভিন্ন উদ্ভট কথা বলেন না, ভুলের ঊর্ধ্বে নয়, তিনি যে ভুল বলেন না সেটা বলবো না, কিন্তু ভাইরাল হওয়ার জন্য যেসব কথাবার্তা বলে, বিভিন্ন সুর রং ডং মাখিয়ে জনগণকে আকৃষ্ট করে আলোচনায় আসা, এ ধরনের কাজ করে না। তিনি তার ওয়াজের জীবন অত্যন্ত পরিশীলিত, শুদ্ধ, এই কারণে অতি ভাইরাল নয়। কিন্তু আসলে তিনি যে কত উঁচু মাপের সম্পদ, এটা আমি জানি, আমি উপলব্ধি করি। আল্লাহ তার ন্যাক হায়াত দান করুন, তাকে সুস্থ করে দিন, তার অসুস্থতা থেকে শেফায়ে কামেলা দান করুক, আর অনেক বছর দিনের খেদমত করার তৌফিক দান করুক আল্লাহ। সেই দোয়া করছি। হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন।